এই দুঃখ কিভাবে ভুলবেন মোদি? এতকাল ধরে যে পরাক্রমশালী ভাবমূর্তি তা কি ভেস্তে গেল? আব কি বার 400 পার স্লোগান দিয়ে শুরু হয়েছিল যে নির্বাচন, তাতে 300 আসন জোটে কিনা তাই নিয়ে চলছে হিসেব নিকেশ। এ যেন গেরুয়া শিবিরের অহমিকায় রাহুল গান্ধীর সজোর চপটাঘাত। সেই রাহুল যাকে নানাভাবে অযোগ্য ও অচল প্রমাণ করার চেষ্টা করতেন বিজেপি নেতাকর্মীরা, সেই রাহুল আজ চোখ রাঙাচ্ছেন মোদির মসনদে। যদি জিতেও যান, তবুও এই দুঃখ কিভাবে ভুলবেন মোদি? আর কিছুক্ষণ পর ভারতের 18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়ার কথা ছিল নরেন্দ্র মোদির, অথচ পালের হাওয়া কংগ্রেস উল্টে দেয় কিনা তা নিয়ে চলছে উদ্বেগ। এবারের নির্বাচনে চমক দেখাচ্ছে উত্তরপ্রদেশ। বিতর্কিত রাম মন্দির ইস্যুও ম্যাজিক দেখাতে পারল না যোগী রাজ্যে। সরকার গঠনের চাবিকাঠি বলা এই রাজ্যে এগিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের প্রার্থীরা। 80 আসনের মধ্যে 45 আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, যাতে 300 গণ্ডি পেরোতে বড় ধাক্কায় পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের দ্বিতীয় সর্বাধিক আসন মহারাষ্ট্রে, সেখানেও সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। এককভাবে বিজেপি এগিয়ে থাকলেও জোটের হিসাবে এগিয়ে ইন্ডিয়া। বলা হচ্ছে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভাঙনের মাশুল দিচ্ছেন মোদি। এবারের নির্বাচনে আগাগোড়া থেকেই দক্ষিণ ভারতকে বিশেষ গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির, তবে সেখানেও বিরোধীদের কাছে ধরাশায়ী বিজেপি। বুথ ফেরত সমীক্ষা উল্টে দিয়ে তামিলনাড়ুতে 39 আসনের সবগুলো ইন্ডিয়া। ইন্ডিয়া জোট পেয়েছে মাত্র 1 আসন। একই অবস্থা কেরালাতেও। কর্ণাটকে 19 বিজেপি এগিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে মধ্যপ্রদেশে আধিপত্য ধরে রেখেছে বিজেপি, পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসন বিজেপির ঝুলিতে। এদিকে বুথ ফেরত সমীক্ষা পাল্টে দিয়ে বাংলায় আবারও ঝড় তুলল মমতার ঘাসফুল। 42 আসনের 29টিতেই এগিয়ে তৃণমূল, 12 আসনে জয়ী বিজেপি। তবে কিছু কিছু আসনে এখনো চলছে সাপলুডু খেলা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গান্ধীনগরে অমিত শাহ, রায়বেরালিতে রাহুল গান্ধী, আর কান্নুজে অখিলেশ যাদব। এগিয়ে রয়েছেন শতাব্দী রায়, হেমা মালিনী, কঙ্গনা রানাউতের মতো তারকা প্রার্থীরা। আমেঠিতে পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, তিরুঅনন্তপুর আসন থেকে শশী থারুর।